একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরে কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে ও কুত্তাওয়ালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় যেখানেই থাকে, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়? আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোন উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লায় কোন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূল যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। সেই মওতটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মওতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ, আমার ভাইরা, চারটিখানি কথা নয়। বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এই জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে। এটা কি আপনি সোজা মনে করেন? কোন সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে, আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার মাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বারও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান। তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্নে মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। এই যুদ্ধে সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তৈরি করতেছেন জিহাদের জন্য। কিভাবে কথাটা পারবেন, হুজুর কথা গোছায় বলতেছেন। হযরত বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অবস্থা বুঝতে পারতেছেন।
হযরত মিকদাদ দাঁড়িয়ে গেলেন হুজুরকে সাহস দেওয়ার জন্য। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, আয় হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, অর্থাৎ আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেদিকে যেতে বলেন সেদিকে নিয়ে যান। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত না। সুবহানাল্লাহ। হুজুর কি খুশি হচ্ছেন এই বক্তৃতা শুনিয়া, মিকদাদের বক্তৃতা শুনে হুজুর কি খুশি হচ্ছেন। হযরত মিকদাদ বলছেন, হুজুর আমরা মূসা আলাইহিস সালামের উম্মত না। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন, হে মূসা তুমি আর আল্লাহ আর জিবরাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো, আমরা পারবো না। আমরা এই কথা বলবো না। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে, আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত থামো, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতাও নড়ে, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো। অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায় আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে। চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান। রাসূলুল্লাহ কি যে খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যখন এই রকম, তাহলে উমুবিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ, উমুবিনা ইলা জান্নাতিন, ওঠো চলো আমার সাথে সেই বেহেশতের দিকে, যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে, এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে, ওঠো দাঁড়াও। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত ওমর ছিলেন এক যুবক। দেখেন না এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক, এইরকম একজন যুবক দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন। যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, ছোলা ফালায় দেয়, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফালায় দিচ্ছিলেন। তিনি বললেন, অকালা বাখবাখ। উমায়ের বলছেন, বাখবাখ হলো আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, কি সুন্দর কথা আপনি বললেন, কি বড় কথা আপনি বললেন। আপনার সঙ্গে জিহাদে গেলে, শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তা কুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই, তাহলে আমার হাতে যতগুলি খোরমা আছে এই সবগুলি খোরমা যদি খেতে যাই তাহলে তো বেহেশতে যেতে দেরি হয়ে যাবে। না, হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে হযরত ওমর লড়তে লড়তে নিজে ওমর হযরত ওমরের শাহাদাত বরণ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের শেষে যখন শুহাদায়ে বদর যখন জানাজা হবে, একজন সাহাবী দেখিয়ে দিলেন, হুজুর এই হলো সেই ওমর যিনি
জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খোরমাগুলি খাওয়ার সময় পায় নাই। খোরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য খোরমা ফেলে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছিল। এই হলো সেই উমাইরের লাশ। আল্লাহর নবী হযরত উমাইরের দিকে আঙ্গুল দিয়া বললেন, উমাইর, যেই জান্নাতের জন্য খোরমা খাওয়ার তর তোমার সয় নাই, তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছো, আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি, অবশ্যই তুমি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, তুমি বেহেশতের অধিবাসী। সুতরাং আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় ঈমান বিল্লাহর কারণে, তার ভিতরে ঈমান মজবুত হয়ে যায়, মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যু হয় তার পায়ের বৃত্ত, মৃত্যু আমার গোলাম, মরা আমার লাগবেই। জীবনটা যিনি দিয়েছিলেন, জীবনটা তাকে দিতে, তার রাস্তায় দিতে আপত্তি আছে? চিল্লায় কোন আপত্তি আছে? আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা এভাবে জীবন দেয়, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নাকি আমার রাস্তায় জীবন দিল, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তারা মৃত্যু হয় নাই, বরং তারা জীবন লাভ করেছে। এই মরণের বিনিময় আর এক জীবন তারা লাভ করেছে, যেই জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে এবং রব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজেক প্রাপ্ত হয়। আল্লাহর কাছে তারা রিজেক পায়। আর এই মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত। কিসের মৌত? শাহাদাতের মৌত। আমার বন্ধুগণ, জীবনের পরোয়া মুমিনের সবচেয়ে বড় উপকার আল্লাহর পর ঈমান আনার। জীবনের পরোয়া সে করে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন, শাহাদাতের মওতের যন্ত্রণা, শরীরে যদি কেউ চিমটি কাটে, খামসি কাটে, একটা চিমটি দিলে যতটুকু ব্যথা লাগে, মৃত্যুর শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা এর থেকে বেশি কিছু না। কিতাবের ভিতরে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল, আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তাটারে উল্টায় দিল, প্যারাকগুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাকগুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল, এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে মাপ আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারে, আমার ফেরেশতারা, আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে, আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার, মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার, আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ঈমানের কারণে। নির্ভীক সে বীর হয়ে যায়, তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয়।
যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ।